সোনামুড়ায় মোটা অঙ্কের জাল নোট ধরা পড়ল বিজেপি সদস্যের ভাই আমির হোসেন। 7 হেভেন শপিং মলে 500 টাকার জাল নোট নিয়ে বিল মেটাতে গিয়ে ধরা পড়ে সে। সন্দেহ হওয়ায় কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তল্লাশিতে উদ্ধার হয় মোট 8,000 টাকার জাল নোট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পুরো চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। মোটা অঙ্কের জাল নোট সহ ত্রিপুরা রাজ্যে সোনামুড়ায় আটক বিজেপি মেম্বারের ছোট ভাই। ধৃত ব্যক্তির নাম আমির হোসেন, পিতা আব্দুল জলিল খন্দকার, বাড়ি বর্দোয়াল 1 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে, সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে অবস্থিত 7 হেভেন নামের এক শপিং মলে গত কয়েকদিন ধরে 500 টাকার জাল নোটের সন্ধান পাওয়া যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই শপিং মল কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টির উপর নজরদারি চালানো হয় যে কে এই জাল নোট দিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার তাদের নজরে ধরা পড়ে এই আমির হোসেন নামের ব্যক্তি। সে জাল নোট দিয়ে বিল জমা করতে গেলে তাকে আটক করে শপিং মল কর্তৃপক্ষরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘটনার তল্লাশি চালিয়ে আরও 13টি জাল নোট উদ্ধার করে। জানা গেছে, ওই ব্যক্তির কাছ থেকে মোট 8,000 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এত টাকার জাল নোট উদ্ধারের ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষেরা। কারণ বাজারে জাল নোটের রমরমা শুরু হলে ক্ষতির মুখে পড়বে সবাই। জাল নোট চক্রের সাথে কে বা কারা জড়িত এবং কোথা থেকে এই জাল নোটের ব্যবসা চালানো হচ্ছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা তো টাকা জিজ্ঞেস করে টেরা দিল আমারে, আমি এক কাজ করতাম না, টেরা দিলাম পুলিশে। হ্যাঁ, কি প্রথম 500 টাকা নোটে দিচ্ছে, তখন মেশিনে এটা ধরা পড়ছে জাল। তার আগে আপনারা আরো টাকা পাইছেন? 23-24 দুইটা। টোটালি আপনার দোকানে আজকে কয়টা ধরা পড়ছে? আজকে সহ আজকে একটা ধরা পড়ছে, একটা 7 টাকা পাইছে। তো এখন তার ধরার পরে আরো টাকা পাইছে কিনা তো পুলিশ? তাতে আরো টাকা আছে, আরো 13 টাকা পাইছে। আর 13টা জাল নোট, মানে মোটা অঙ্কের টাকা তার কাছে আছে। কি জানতে পারছে তার জিজ্ঞাসা প্রাথমিক ভাবে কি কইছে? দনপুর কাটতে আনছে, জিজ্ঞেস করছি তারপর হ্যাঁ নামটা কইছে তো আমির হোসেন। আমির হোসেন মানে কইছে অমরুল্লাহ বর্তমান অমরুল্লাহ। তো মানে এর আগে কয়টা পাইছেন আপনারা? এর আগে 3টা, আজকে 3টা। ওইটা কি হে দিছিল না অন্য কেউ দিছিল? আইডিয়া হে এক সিরিয়াল যেমন হে দিছে। আমরা তো মানুষের চেহারা ঠিক দেখি না, আমরা লোকটা ধরার জন্য সব ম্যানেজার সব অ্যালার্ট করে দিছি। এই লোকটা টেটা আইজে ই করবে না, আটকে লিখা। আপনি জাল পাইতে রাখছেন আজকে জাল করছে, এখন পুলিশে খবর দিচ্ছেন না? কিভাবে মানুষকে সচেতন কইবেন যে 500 টাকার নোট? 500 টাকার এখন জাল নোট বাজারে সরাইতে আছে, আমরা অ্যালার্ট সবাই। 500 টাকা কোন থেকে আনছিলেন? এখানে খরচ করতে আছে কোন সময় শপিং মলে? কি লইছিলেন থেকে লইয়া? মানে কে দিছে তোমার টাকাটা? বাসপুর থেকে কে দিছে? তোমার কে দিছে বাসপুর থেকে? তোমার বাসপুর থেকে কে টাকা দিছে তুমি জানো না? তোমার পকেটে টাকাটা আইছে কেমনে? হ্যাঁ, তোমার পকেটে টাকাটা কোন থেকে আইছে? তোমার পকেটে কে টাকা দিছে তুমি জানো না? মানে আজকে দিছে টাকাগুলো? কত টাকা আছিল তোমার পকেটে? 1,500 টাকা কে দিছে তোমার মনে নেই? এখানে তো 3টা জাল নোট পাওয়া গেছে, তারা কইতেছে আরো 2টা নোট তুমি এখানে আইছো কিনা আর খরচ করে। মানে এই টাকাটা কে দিছে তোমার মনে নেই? কবে দিছে বা কবে তোমার কাছে টাকাটা? তো বাসপুর থেকে এই টাকাটা যে দিছে এটা কেমন মনে আছে? কত আনছিলে? কি কাজ করো তুমি? তো বাসপুকুর কি কাজ করো? বাসপুকুর কি কাজ করো? এমনি কি তুমি তো সবজি করো? বাসপুকুর কি গাড়ি চালাও? বাসপুকুর তো আর যে 2টা দিছে ওই 2টা কই? ওই 2টা ঠিক আছে না? ওই 2টা জাল। আর তুমি তো কিছু বাসপুকুর থেকে টাকা আনছো, 3টা টাকা আনছো বাসপুকুর থেকে। একটা 500 টাকা।
তো কে দিছে এটা? এটা দিছি যে কে দিছে তোমার 100-500 টাকাটা? কে দিছে কই না আমি খেয়াল নাই কে দিছে কে দিছে এটা কেমনে হইব সম্ভব না? মানে মানে কোন জায়গা তো কাজ করে খরচ করে, কে দেয় তোমার টাকাটা? কে দিছে? এদিকে চাও না, কে দিছে? কে দিছে টাকা? খেয়াল নাই তো ভাই মানে আমার একটা টাকা দিছে, এটা কে দিছে? এটা কি তোমার খেয়াল থাকবে? কইতে পারি না বলে। কি কয় এমনি? আর বাইরে থাকো তুমি? কি কাজ করো? আমি শুধু কৃষি কাজে। গাড়ি চালাও কতদিন ধরে? কয়েকদিন। 6-7 মাস হুম। নাম কি তোমার? আমি আমির হোসেন। বয়স? 24 বাড়ি? পদ্ম